মানুষের জীবন ভালো লাগা এবং না ভালো লাগা নিয়েই চলে। আজকের বিকেলটাও সেরকম আমার ভালো লাগা আর না ভালো লাগা নিয়েই শুরু হয়েছে। সকালে রান্না বান্না এবং খাওয়া দাওয়ার কাজ তাড়াতাড়ি সেরে দুপুরে 1:30 নাগাদ আজ অনেক দিনের পর লম্বা একটা ভাত ঘুম দিয়েছিলাম। বেলা 3টেই ঘুমটা ভেঙে যাওয়ার পরে বাইরে এসে বসেছিলাম, কিছুই ভালো লাগছিল না। নমস্কার, আমি কুহেলি আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বৃহস্পতিবার বিকালে ছেলের যোগা ক্লাস থাকায় তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ভাবলাম বিকেলের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে ওকে নিয়ে যাব। থেকে ওঠার পরেই ভালো লাগছিল না, আর দেখলাম যে গলাটা কেমন ব্যথা ব্যথা লাগছে, তাই একটু নুন জলে গার্গলিং করলাম। তো বসে থেকে থেকে এই যে আমাদের সামনে যে জামরুল গাছটা আছে এতে কত সুন্দর ফুল ধরেছে সেটাই দেখছিলাম। এর যেদিন স্কুল থাকে সেই ডেটগুলোতে যোগা ক্লাস থাকলে ছেলেকে স্কুল থেকে এনে ঘুম থেকে উঠিয়ে ব্যায়ামের ক্লাসে নিয়ে যেতে 2-3 সপ্তাহ আমাদের প্রায় লেট হয়ে গিয়েছিল। সেজন্য আজকে ভাবলাম, মানে না ভালো লাগা নিয়েই আজকে ভাবলাম সব কাজগুলো একে একে সেরে আর ওকে হাতে সময় নিয়ে একটু ব্যায়ামের ক্লাসে নিয়ে যাব। তাই এখন যাচ্ছি দুধ আনতে। ও ঘুম থেকে উঠেই দুধ খাবে। দুধটা নিয়ে গিয়ে ওটাকে ফুটিয়ে ব্যবস্থা করে রেখে দেবো, ও উঠলেই যাতে আমি খাওয়াতে পারি। এই যে আমাদের পুকুরটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন একটা অ্যালিগেটর যাচ্ছিল। আর এই দেখুন আমার ভালো লাগছিল না, তবুও ওই যে কাজগুলো আমি একে একে সারছি। কিন্তু সকাল থেকেই আকাশ মেঘলা করেছিল, মাঝে মধ্যে রোদ্দুর দিচ্ছে, সেইভাবে রোদ্দুর দেয়নি। আজকে তো ঝড় বৃষ্টি হওয়ারও কথা আছে, তাই জামা কাপড়ও সেইভাবে শোকায়। ঘড়িতে এখন সময় 4টে, হাজব্যান্ড বাড়িতে আছে তাই ছেলেও দিব্যি ঘুম দিচ্ছে। ছাদের এই যে বিকেলের এই সাইডটা আসছি, আরে দেখুন এই সাইডের এই জবা গাছটা কত সুন্দর জবা ফুলগুলো হচ্ছে, সেটা একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছাদে এসে নিজেকে একটু সময় দিই ঠিকই, আর যেহেতু নিচে বসে সময় কাটিয়ে দিয়েছিলাম আর ছেলের এই যে একটা জামা ছাদে ছিল, তো ওটা আনতেই বিকেলে ছাদে উঠেছিলাম। এই যে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বিকেলের দিকে ঝাড়ু না দিলে মনেই হয় না যে কোনো কাজ সারা হয়েছে। বলতে বলতে একটার পর একটা কাজ সারা হয়ে যাচ্ছে, বাকি রইল এই দুধটা একটু ঠান্ডা থাকে তাই জন্য একটু লেট করেই দুধটা ফুটাতে। যে দুধটা এখন আমি ফুটিয়ে নিচ্ছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে উঠেই একটু বায়না করছে, যাব না করছে। ওকে বলছিলাম যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তোমাকে যেতে হবে না। দুধ বিস্কুটটা ওকে খাইয়ে দিয়ে বসিয়েছিলাম। দেখলাম যে দেখুন বিকেলের আকাশ হঠাৎ করে কেমন কালো হয়ে আসছে। আমিও রেডি হয়ে বসেছি আর ভাবছি যাব কি যাব না। অবশেষে কিন্তু চলেই এলাম ওকে নিয়ে ব্যায়ামের ক্লাসে। তারই আসবো ভেবেও ওই যে আকাশ কালো করে আসায় আমাদের কিন্তু যোগা ক্লাসে 5 মিনিট লেট, আর স্যারের কিন্তু আরও 5 মিনিট লেট। যাই হোক, আজ কিন্তু যোগা ক্লাসে প্রচুর স্টুডেন্ট এসেছিল, কারণ সকালের ক্লাস বন্ধ, তাই বিকেলে প্রচুর স্টুডেন্ট এসেছিল। সন্ধ্যায় বাচ্চাদের প্রার্থনা দিয়ে যোগা ক্লাস শেষ হলো। আজ তবে ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন একটু ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জল দিয়া ভাত, চিংড়ি মাছ, পেঁয়াজ মাখা, আলু মাখা দিয়েই কিন্তু আজকের রাতের খাবারটা সারলাম।